আজকে রাইস কুকারটি আমরা মেরামত করব। সুইচের নিচে ভেঙে গেছে, সুইচটি কাজ করতেছে না। প্রথমে আমরা স্ক্রুটি খুলে নিব। একটা স্ক্রু খুলতেছে না। আমরা এটা কেটে ফেলবো। আমরা তারগুলো সব একাত্র বেঁধে রাখবো, কারণ যখন লাগাবো তখন আমাদের খুঁজতে হবে না। আমরা পাট পাট আলাদা করে নিচ্ছি। সুইচটি ভেঙে গেছে, সুইচের এখানেও ভেঙে গেছে। দুটো নাট থাকে, একটা নাট আছে। আমরা এটা খুলে লাগানোর চেষ্টা করব, কিন্তু মিলতেছে না। এই জন্য আমরা একটা বানিয়ে নিব। প্রায় হয়ে গেছে আমাদের বানানো। এখন দুনো সাইডে নাট লাগানো যাবে। আমরা ছিদ্র করে নেব নাট লাগানোর জন্য দুনো সাইডে। রাইস কুকারের সবচেয়ে মেন হচ্ছে সুইচটা একরোটভাবে বসবো, আর যেখানে ভাঙ্গা থাকুক কোনো সমস্যা নেই। যে নাটগুলো কেটে ফেলেছি সেগুলো ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে তিনটা ছিদ্র করব চিকন করে। ছিদ্র করার কারণ হচ্ছে এটা একটা মেজারমেন্ট, মাপ নিব আমরা। এই ছিদ্র দিয়ে আমরা আবার একটা করে ছিদ্র করব বডি। তাহলে আমাদের অরিজিনাল মাপ চলে আসবে। আমরা বড় করে পরে ছিদ্র করে নেব। এখন আমরা সুইচটি যেখানে বসাবো সেখানে মার্কিং করে নেব, ওখানে ছিদ্র করে নেব। এখানে ভেঙে গেছে, একটু ওয়াশার লাগিয়ে দিচ্ছি, দুর্বল যেহেতু। আগেই বেঁধে রেখেছিলাম, এখন আমাদের লাইনগুলো খুঁজতে হবে না।
আগে যে এখানে রাইস কুকারের হিটারটা বসানো ছিল সেখান থেকে আমরা ঘুরিয়ে অন্য জায়গায় রাখছি। এখানে সাইডে ওই আগের জায়গাটা ভেঙে রয়েছে, ওটা আমরা কেটে পরিষ্কার করে দিছি। সুইচও অন্য জায়গায় নিছি, সব অন্য জায়গায় সেট করছি। এই 3টা পার্ট আলাদা আলাদা করে যেখানে খুশি সেখানে বসানো যাবে। আমাদের প্রায় কাজ শেষ। আর আমরা একটু চেক করব সুইচটা ঠিক মতো কাজ করে কিনা এবং কি হিট হয় কিনা। এটা উঠাইলে সুইচটা কি উঠে যায় কিনা। হ্যাঁ, সুইচটা উঠে গেছে। আবার সুইচ দিলাম, আবার উঠালাম, সুইচটা উঠে গেছে, হিট হয়ে গেছে।